আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গ্যাজেট বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা টাকা পরীক্ষা করতে পারবেন যে নকল টাকা না আসল টাকা। আর এটি বানাতে তেমন কিছু লাগবে না, আপনারা বাড়িতে পড়ে থাকা জিনিসপাতি দিয়ে এটি বানাতে পারবেন। আর এটি একদম সহজ। তো চলুন আর দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমাদের এই টাকা পরীক্ষার যন্ত্র বানানোর জন্য একটি ইউভি লাইট লাগবে। তো আমি এই ইউভি লাইটটি ব্যবহার করছি। এই ধরনের ইউভি লাইট মূলত যারা মোবাইলের ওপর ইউভি প্রোটেক্টর লাগায় সেই দোকানে পাওয়া যায়। তো আপনারা সেই দোকান থেকে একটি নিয়ে নেবেন। তো আপনারা সরাসরি এটি মোবাইলের চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি 5 ভোল্টের চার্জে কানেক্ট করে এটি কোনো টাকার উপর ধরেন তাহলে দেখতে পাবেন যে টাকার ভিতরে একটা অদৃশ্য সুতা রয়েছে, তা জলজল করে ওঠে। তো আপনারা দেখতেই পারছেন এই টাকার উপর অনেকগুলো সুতা জলজল করে উঠছে। এই সুতাগুলো আসল টাকাতেই থাকে, নকল টাকাতে থাকে না। আর এগুলো কপিও করা যায় না। আর এই সুতাগুলো ইউভি লাইটের মাধ্যমে দেখা যায়। তো আমরা এই ইউভি লাইটটি খুলে নেব, আমাদের এর ভিতরকার সার্কিটের প্রয়োজন হবে। তো আমি এই ইউভি লাইটটি এমনভাবে বানাবো যাতে মনে হয় আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তো আমাদের এই ইউভি লাইটটি প্রয়োজন হবে। তো ইউভি লাইটে দেখতে পাচ্ছেন 3টা লাইট রয়েছে এবং একটি রেজিস্টার রয়েছে, যাতে আমরা এই সরাসরি এটি 5 ভোল্টের চার্জার থেকে চালাতে পারি। তো ইউভি লাইটের কেসিংয়ের জন্য আমি এই পুরাতন জিপিএস ব্যবহার করছি। আমার কাছে এই জিপিএস অনেক দিন ধরে পড়েছিল, তো আমি এই জিপিএসের কেসিং ব্যবহার করব। আর আমি এই জিপিএস এর আগেও খুলেছিলাম। এই জিপিএসের ভিতরে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো আমি এই ব্যাটারিটি ব্যবহার করব। তো প্রথমে এই জিপিএসটি আমরা খুলে নেব এবং ব্যাটারিটি ডিসোল্ডারিং করে নেব। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করছি। তো আমরা ব্যাটারিটি এই চার্জিং মডিউলের প্লাস এবং মাইনাস তারের সাথে সোল্ডারিং করে নেব। আর চার্জিং মডিউলের আউটপুটের সাথে আমরা 2টি তার সোল্ডারিং করে নেব। তো এখন আমরা ইউভি লাইটের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো আমরা প্রথমে নেগেটিভ তারটি আমরা সরাসরি ইউভি লাইটের সাথে সোল্ডারিং করে নেব। এবং পজিটিভ লাইটটি আমরা রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব। তো আমি রেজিস্টরের যেখানে সোল্ডারিং করছি আপনারা ঠিক একইভাবে সোল্ডারিং করে নেবেন। এরপর আমরা একটি সুইচ ব্যবহার করব আমাদের ইউভি লাইট অফ অন করার জন্য। তো আমরা সুইচটিকেও সোল্ডারিং করে নেব। এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে দেখবেন যে ইউভি লাইটটি জ্বলে উঠছে। তো ইউভি লাইটগুলো আপনারা সরাসরি মোবাইলের ক্যামেরার দিকে রাখবেন না, মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে যায়। আর কারো চোখেও ধরবেন না, চোখে সমস্যা হয় এবং স্কিনে ধরলে স্কিনে ক্যান্সার হতে পারে। তো সাবধানে ব্যবহার করবেন। তো আমরা আমাদের যে জিপিএসের কেসিং ছিল তাতে আমরা সুইচের জন্য ছিদ্র করে নেব এবং 3টি লাইটের জন্য আমরা 3টি ছিদ্র করে নেব। তো আমি পুরাতন যে কেসিং ছিল তা দিয়ে একটি মার্ক করে নেব, মার্ক করে ছিদ্র করে নেব। তো আমি মার্ক করার জায়গাগুলো ছিদ্র করে নিয়েছি এবং সুইচের জন্য ছিদ্র করেছি। এখন আমরা সুইচ এবং আমাদের লাইটগুলো গ্লুকান আঠার সাহায্যে আটকে নেব। তো আটকে নেওয়া হয়ে গেলে আমরা ব্যাটারি এবং চার্জিং মডিউলটিও ভালোভাবে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ব্যাটারিটি আমি ভালোভাবে আঠা দিয়ে আটকে নিয়েছি এবং সুইচটি আমি আবারও কানেকশন করে নিয়েছি। এখন আমরা চার্জিং মডিউলটি ভালোভাবে আটকে নেব যাতে চার্জিং মডিউলটি খুলে না আসে। তো দুই পাশে ভালোভাবে গ্লুগানে আঠা দিয়ে নেব। তো আমি লাইটের উপরও কিছু আঠা দিয়ে নিচ্ছি যাতে লাইটটি ভালোভাবে জ্বলে ওঠে। তো লাইটের উপর আঠা দিয়ে আমি অতিরিক্ত যে আঠাগুলো রয়েছে তা আমরা কেটে নেব। তো আমাদের লাইটটি প্রায় তৈরি হয়েছে। তো এখন আমরা কেসিংটি ভালোভাবে আটকে নেব। তো কেসিংটি প্লাস্টিকের লকের মাধ্যমে থাকে, তো ভালোভাবে আমরা আটকে নেব। আটকে নেওয়া হয়ে গেলে আমরা পিছনে যে কভার রয়েছে তাও আমরা আটকে নেব। তাহলে আমাদের ইউভি লাইটটি তৈরি হয়ে যাবে। এই ইউভি লাইট দিয়ে আপনারা আসল টাকা নকল টাকা পরীক্ষা করতে পারবেন। আর এই ইউভি লাইট দিয়ে আপনাদের টাকা পরীক্ষা করে দেখাবো। তো লাইটটি দেখতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে মনে হচ্ছে একদম মার্কেট থেকে কেনা হয়েছে। তো এই পাশে টাইপ সি পোর্ট রেখেছি যেখানে আপনারা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। আর এটি ছোট, তো আপনারা যে কোনো সময় এটি ক্যারি করতে পারবেন, আপনারা পকেটে রাখতে পারবেন, আপনারা ব্যাগে রাখতে পারবেন এবং প্রয়োজন হলে এটি বের করে আপনারা টাকা পরীক্ষা করতে পারবেন যে আপনার হাতে যে টাকা রয়েছে তা আসল না নকল। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি কিছু টাকা নেব। তো পরীক্ষার জন্য আমি এখানে কিছু টাকা নিয়েছি, একটি 200 টাকার নোট, একটি 500 টাকার নোট এবং 2টি 1000 টাকার নোট। তো এর ভিতরে একটি 1000 টাকার নোট একদম নতুন, কিছুদিন হলো এটি বেরিয়েছে। তো এটি আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমরা ইউভি লাইট নেব এবং ইউভি লাইট অন করে দেখব।
তো ইউভি লাইট অন করা একদম সহজ, হাতের কাছে সুইচ রেখেছি। তো আপনারা ইউভি লাইট যদি এই টাকাগুলোর উপর ধরেন তাহলে দেখতে পাবেন এক প্রকার অদৃশ্য সুতা তা চিকচিক করে উঠবে। তো দেখুন এখানে অনেকগুলো অদৃশ্য সুতা রয়েছে, তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন। তো দেখুন এই যে এখানে কিছু অদৃশ্য সুতা রয়েছে যা চিকচিক করে উঠছে। তো দেখুন দেখাই, তো দেখতেই পারছেন এখানে কিছু সুতা রয়েছে এবং এখানে কিছু সুতা রয়েছে। তো এটা আসল টাকা। এখন আপনাদের 500 টাকার নোট পরীক্ষা করে দেখাই। তো 500 টাকার নোটের উপর আমরা ইউপি লাইটটি ধরবো। তো দেখুন এখানে একটি সুতা চিকচিক করছে, তো এ পাশে কিছু সুতা চিকচিক করছে। তো দেখুন এবং এ পাশে দেখুন, তো আমরা পেছন মোড়া দেখাই। তো দেখুন এ পাশে কিছু সুতা চিকচিক করছে। তো আপনারা মোবাইলে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এটা আসল টাকা। এরপর আমরা 1000 টাকার নোটে দেখাই। তো দেখুন 1000 টাকার নোট ধরা মাত্রই চিকচিক করে উঠছে যে অদৃশ্য সুতাগুলো। এই সুতাগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু ইউভি লাইট দিয়ে দেখা যায়। তো দেখুন নিচের অংশে অনেকগুলো সুতা রয়েছে যা চিকচিক করে উঠছে, এ পাশেও অনেকগুলো সুতা রয়েছে। তো এটা আসল টাকা। তো দেখতেই পারছেন। তো ইউভি লাইট ধরা মাত্রই টাকার ভিতর যে অদৃশ্য সুতা রয়েছে তা সবগুলোই জ্বলে উঠছে। এই সুতাগুলো শুধুমাত্র আসল টাকাতেই থাকে, নকল টাকাতেই থাকে না। তো আজকে ভিডিও এটুকুই, আশা করি আপনারা এই গ্যাজেটটি বাড়িতে বানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিও শেষ করার আগে এই নতুন টাকাও পরীক্ষা করে যায় যে নতুন টাকা আসল কিনা নকল। তো দেখুন টাকাতে ধরা মাত্রই টাকার ভিতরে যে সুতাগুলো রয়েছে তা জ্বলে উঠলো। তো দেখতেই পারছেন খুব ভালোভাবে জ্বলছে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।